বিপ্লবের ঝান্ডাধারী অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান, অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না। ইউনূসকে টেনে নামাতে হুমকি দিলেন অমুক। সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি নুরুল হক নূর। কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাল রবিবার আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি দাবি জানান। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়। সমাবেশে নূর বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। তো দর্শক, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিপ্লবের ঝান্ডাধারী অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান, অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠন এবং এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না। তো এটা আমাদের জন্য অশনি সংকেত যে বিপ্লবের ব্যানার নিয়ে নব্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, সোশ্যাল মিডিয়ার অপারেটর, এখানে যারা ইউটিউব, ফেসবুক চ্যানেল অপারেট করেন তাদেরকেও বলতে চাই, এইভাবে যদি আপনারাও বৈভর মানে বলতে গেলে কথাবার্তা অসংলগ্ন, স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই, এদের দেখে অনেকেই বোম ধরে আসিফ নজরুল ইউনূস স্যারের একটা ছবি লাগাইয়া, একটা থাম্বনেল লাগাইয়া, একটা গরম হেডলাইন দিয়ে যে ইউনূসকে টেনে নামাতে হুমকি দিলেন অমুক। একই করলেন আসিফ নজরুল, বললেন ছাত্র নেতা, যুব নেতা, অমুক তমুক। এই ধরনের এই যে চটকদার হেডলাইন করা, এটা তো একটু কমন সেন্সের বিষয় যে এইগুলো এইভাবে প্রচার করা উচিত না। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে পরে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিককে হুমকি দিচ্ছে, অমুক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফ্যাসিবাদের দোসর, অমুকে এই ছিল, আপনারা আমাদের নিউজ কভারেজ করেন না, আসেন, না হলে কিন্তু অমুক হবে তমুক হবে। এবং কিছু বিশৃঙ্খলা হয়েছেও। এই বিশৃঙ্খলা এবং অতি উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈভর ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে, সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন। ভদ্রতাকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে, কাজেই বেশি ভদ্র হওয়ার দরকার নাই। যেখানে যতটুকু করার, যেখানে যতটুকু হাতা খাসানের দরকার, ওইটুকু খাসাইতে হবে এখন। কাজেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে আমাদের পরিষ্কার বার্তা, আপনারা সিদ্ধান্ত নিতে হবে 24 ঘন্টার মধ্যে এই চিহ্নিত দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন। অথবা ওরা যদি ওই হসপিটালে আপনার ক্যান্টিনের বাণিজ্য করার জন্য ওইখানে থেকে নাটক করে মাটির নিচে পালায়, আমাদের নেতা কর্মী